বাংলাদেশে যে পদ্মা ব্যারেজ এবং পদ্মা সেতু এটা প্রয়োজনীয়তাটা এটা অস্বীকার করবার কোনো উপায় নেই। এবং একই সঙ্গে যে জেলাগুলো আপনার এফেক্টেড, যে মানুষেরা এই সেতু বা ব্যারেজের জন্যে আপনার অপেক্ষা করছে, তাদের প্রয়োজনটা এটা আমরা এখানে উপলব্ধি করেছি। একই সঙ্গে এর যে আপনার ক্লাইমেটিক যে কন্ডিশনস সেটা কি দাঁড়াবে, এতগুলো মানুষ প্রায় 8 কোটি 9 কোটি মানুষের জীবন জীবিকা তার কি অবস্থা দাঁড়াবে, সব কিছু মিলিয়ে এই পদ্মা ব্যারেজ এবং পদ্মা সেতু এর যে প্রয়োজন এটা আমরা এখানে উপলব্ধি করেছি। একই সঙ্গে আমরা এটা উপলব্ধি করতে সক্ষম হয়েছি যে দীর্ঘকাল প্রায় 7 বারের বা এটা ফিজিবিলিটি স্টাডি হয়েছে, এর উপরে আলোচনা স্টাডি হয়েছে, কিন্তু দুর্ভাগ্যক্রমে এখন পর্যন্ত আমরা সেটা ঠিক একটা ডিসাইসিভ কোনো জায়গায় আসতে পারিনি। যে কথাটা এখানে আমাদের বিশেষজ্ঞরা বলেছেন অত্যন্ত জোর দিয়ে, আমি সেই কথাটা অত্যন্ত জোর দিয়ে বলতে চাই যে এই কাজগুলোর জন্য সবচেয়ে বেশি যেটা প্রয়োজন হচ্ছে পলিটিক্যাল কমিটমেন্ট। রাজনৈতিক কমিটমেন্টই হচ্ছে সবচেয়ে বড় প্রয়োজন, সেটাই দরকার। এবং সেটা তখনই তৈরি হবে যখন সেটা জনগণের মধ্য থেকে উঠে আসবে এই দাবিটা, এটাও কিন্তু অত্যন্ত জরুরি। তাই আমি খৈয়ামকে বলছিলাম যে এরপরে উচিত হবে তার গোটা অঞ্চলটা এই বিষয়টা নিয়ে জনগণের মধ্যে একটা জাগরণ সৃষ্টি করা, যেটা আমাদের মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী করতে সক্ষম হয়েছিলেন। তিনি ফারাক্কা মার্চ করে গোটা বিষয়টাকে, সেই ফারাক্কা ব্যারেজের বিষয়টাকে শুধু দেশে নয় আন্তর্জাতিকভাবেও সেটাকে সামনে নিয়ে এসেছেন, যার ফলশ্রুতিতে আমরা দেখেছি যে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানও সেটাকে আন্তর্জাতিক বিশ্বে এই বিষয়টাকে নিয়ে গেছেন।